সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো আপনি কোন কোন জিনিস এড়িয়ে চলবেন, কোনটি আপনি এড়িয়ে চলতে পারবেন না। এই জিনিসগুলো জানার জন্য আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা তাকে সেই জিনিস পাওয়ার জন্য উৎসাহিত করে থাকে, এবং যে জিনিসগুলো সে পছন্দ করে না সেই জিনিসগুলোকে সে তার লক্ষ্য থাকে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। এখন কথা হলো, যখন কেউ কোনো জিনিস পেতে গিয়ে সেটি যখন পায় না, তখন সে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ে, মানে সে হতাশ হয়। এক্ষেত্রে তখন যে জিনিসটি করতে হবে সেটি হলো যে যে জিনিসগুলো সে অপছন্দ করে, এই জিনিসগুলো যদি তার অ্যাভয়েড করার অধীনে থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে এইগুলোকে অ্যাভয়েড করবে, স্কিপ করবে। যদি করে থাকে তাহলে ভবিষ্যতে সে দুঃখ কষ্টের শিকার হতে না পারে বা হবে না। অর্থাৎ সোজা কথায় হলো, যে জিনিসগুলো মানুষের নিয়ন্ত্রণ বা কন্ট্রোলে রয়েছে সেই জিনিসগুলোকে যদি সে অ্যাভয়েড করে, তাহলে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। সে তখন কষ্ট পাবে না, মানসিক যন্ত্রণায় ভুগবে না। কারণ এমন এমন জিনিস আছে যেগুলো যেগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়, এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। তাহলে কথা দাঁড়ালো, যেসব জিনিস আমাদের কন্ট্রোলের ভিতরে আছে এবং সেই সাথে আমরা এইগুলোকে অ্যাভয়েড করাটাও আমাদের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে, তখন আমরা এইগুলোকে অ্যাভয়েড করতে পারি। তো এইগুলোকে যখন আমরা অ্যাভয়েড করতে পারি, তখন এইগুলোর হাত থেকে আমরা রেহাই পেয়ে যাই। তো মনে রাখতে হবে এইগুলো আসলে কি আমাদের নিয়ন্ত্রণে আছে। একটা কথা খেয়াল রাখবেন, কিছু কিছু জিনিসকে আমরা অ্যাভয়েড করতে চাইলেও আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু কিছু কিছু জিনিস অ্যাভয়েড করাটা আমাদের নিয়ন্ত্রণাধীন। তো এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণাধীন, তাহলে আমরা জীবনে আনহ্যাপি হব না। যেমন গসিপ করা, অর্থাৎ পরনিন্দা পরচর্চা করাটার বিষয়টাকে অ্যাভয়েড করা আমাদের নিয়ন্ত্রণের অধীন। এটিকে আমরা অ্যাভয়েড করতে পারি। কোনো খারাপ জায়গায় যাওয়া, কিংবা মিজারেবল নিউজ পড়া, সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ জিনিস কনজিউম করা, হ্যাঁ, এইগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। এগুলো আমাদের নিয়ন্ত্রণাধীন। তো এগুলোকে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণের ভিতর যদি যে জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায়, এইগুলোকে যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা অনেক ট্রাবল থেকে মুক্ত হয়ে যাই। এখন কথা হচ্ছে, এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের অধীন না, যেমন বড় অসুখ, মৃত্যু, হ্যাঁ, কিংবা ভবিষ্যতে বড় ধরনের বিপদ আপদ, হ্যাঁ, এইগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এইগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। এখন এইগুলোকে যদি আমরা ধরুন এইগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করি, তাহলে আমাদের কি হয়, আমরা আমরা আনহ্যাপিনেসের দিকে ধাবিত হতে পারি। তো বিষয়টা হলো যে সব ক্ষেত্রে সব জিনিস অ্যাভয়েড করা যায় না। যেমন আপনি মৃত্যুকে অ্যাভয়েড করতে পারেন না, চাইলেও আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু কিছু আনডিজায়ারেবল জিনিস আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের ভিতর আছে, এইগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। তো যখনই আপনি আপনার নিয়ন্ত্রণের ভিতর জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তখন আপনি সুখী হবেন। আর যেগুলো আপনার নিয়ন্ত্রণের ভিতর নাই, সেইগুলোকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করলে আপনি অসুখী হতে পারেন। তো আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে খুলাসা বুঝাতে পেরেছি। তো
খেয়াল করবেন আপনি কোন কোন জিনিস অ্যাভয়েড করতে পারবেন, কোন কোন জিনিস অ্যাভয়েড করতে পারবেন না। খুব কম জিনিস যেগুলো আমরা অ্যাভয়েড করতে চাইলেও আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমি আগেই বলে দিয়েছি। আম, এটি হচ্ছে আপনার মৃত্যু কিংবা বড় ধরনের ডিজাস্টার, বা আরো বড় বড় কোনো কিছু, হুম, যেগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তবে এক্ষেত্রেও একটি কথা আছে, আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ বড় বড় অসুখকে অ্যাভয়েড করতে পারে যদি লাইফস্টাইল চেঞ্জ করতে পারে। বিষয়টা ক্লিয়ার করতে পারলেন তো? বিষয়টা ক্লিয়ার হলো তো আপনাদের কাছে? মৃত্যুকে অ্যাভয়েড করা যায় না, কিন্তু সুস্থ জীবন যাপন করলে পরে মৃত্যুকে প্রলম্বিত করা যায়। এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগকে অ্যাভয়েড করা সম্ভব না হলে পরেও এটির প্রতি সতর্কতা অবলম্বন করলে পরে এটি থেকে বাঁচা যায়। তো আমি বলেছি যে অ্যাভয়েড করা যায় না খুব কম জিনিস, কিন্তু বেশিরভাগ জিনিসকে অ্যাভয়েড করা যায়। আপনি কি খাবেন, কি খাবেন না, হ্যাঁ, এইগুলো আপনার নিয়ন্ত্রণের অধীন। আপনার ইয়োর চয়েস ইজ ইন ইয়োর কন্ট্রোল। এখন অনেক খারাপ জিনিস আছে, অনেক অপ্রীতিকর জিনিস আছে, অনেক অনেক মানে আনডিজায়ারেবল থিংস রয়েছে, যেগুলোকে আপনি সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে পারেন, এবং এই অ্যাভয়েড করার বিষয়টা আপনার নিয়ন্ত্রণাধীন। যখন আপনি এটি শিখে ফেলবেন তখন আপনি সুখী হবেন। তো সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে, এটি কি আমার অ্যাভয়েড করা উচিত? যদি অ্যাভয়েড করা উচিত হয় তাহলে অবশ্যই করবেন। আপনাকে প্রশ্ন করতে হবে, এটির সাথে আমি ইনভলভ হলে কি আমি আমি কি সুখী হব? যদি উত্তর হয় আপনি সুখী হবেন না, এটি আপনার জন্য স্ট্রেস সৃষ্টি করবে, জাস্ট অ্যাভয়েড ইট। যদি এটি আপনার নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে, দ্যাট ইজ ইট। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।